ইডেনের পিচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। সোমবার সেই ম্যাচেই নাইটদের একাদশে বদল হওয়ার সম্ভাবনা। কোন 11 জন দেখা যাবে? বোলারদের মধ্যে কাউকে পরিবর্তন করা হবে? দেখে নেওয়া যাক নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ। ফিল সল্ট 8 ম্যাচে 324 রান করেছেন ইংরেজ ওপেনার, যা মিডল অর্ডারকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। ফিল সল্টকে বদলানোর কোনো সম্ভাবনা নেই। সুনীল নারায়ণ সল্টের সঙ্গী হবেন। নারায়ণ চোট না লাগলে এই জুটি বদলানোর কোনো সম্ভাবনা নেই। ভেঙ্কটেশ আয়ার আগের ম্যাচে রান পেলেও খুব মন্থর ইনিংস খেলেন, কিন্তু ভেঙ্কটেশকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। অঙ্গক্রিস রঘুবংশী তরুণ ক্রিকেটারের হাতে শট রয়েছে। এবারের আইপিএল এর শুরুটা ভালো করেছিলেন, যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে। দিল্লির বিরুদ্ধে তাকেও দেখা যেতে পারে। শ্রেয়াস আয়ার অধিনায়ক গত ম্যাচেই রান করেছেন, বড় শট খেলেছেন, ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ব্যাটারদের দাপটেই 261 রান তুলেছেন কেকেআর, কিন্তু তারপরও হেরে যাওয়া দলকে চাঙ্গা করার দায়িত্ব থাকবে শ্রেয়াসের উপর। আন্দ্রে রাসেল 36 বছর বয়সে কেকেআরের সম্পদ রাসেল ব্যাট হাতে রান করেছেন, কিন্তু বল হাতে অনেক সময় রান দিয়ে ফেলেছেন। সেটাই সমস্যা হয়ে যাচ্ছে দলের কাছে। রিঙ্কু সিং ফিনিশারের কাছে দক্ষ রিঙ্কু সেটাই করছেন। ম্যাচের পর ম্যাচ শেষে কয়েক ওভারের জন্য খেলতে নামে দলের রান অনেকটাই বাড়িয়ে দিচ্ছেন। তাকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা, কোনো প্রশ্নই ওঠে না। রমনদীপ সিংহ ব্যাট হাতে ফর্মে রয়েছেন, এই পাঞ্জাব তা নয়। কেকেআরের হয়ে রান করছেন, সুযোগ পেলেই রিঙ্কু সিং ফিনিশার হিসেবে তিনিও নিজের জায়গা তৈরি করেছেন। মিচেল স্টার্ক দলে ফিরতে পারেন। স্টার্ক আগের ম্যাচ দুষ্মন্ত চামিরাকে খেলানো হয়েছিল, কিন্তু স্টার্কের চোটটা সেরে গিয়েছে বলে জানা গিয়েছে। হর্ষিত রানা স্টার্কের সঙ্গী হবেন। হর্ষিত বরুণ চক্রবর্তী ফর্মে নেই। বরুণ রান দিয়ে ফেলছেন, কারণ বাকি স্পিনারদের অবস্থা আরও খারাপ। ইম্প্যাক্ট ক্রিকেটার প্রথমে ব্যাট করলে কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো বোলারকে দলে নেবে সেই জায়গা নিতে পারেন স্পিনার সুজা শর্মা। তবে পিচে যদি ঘাস থাকে তাহলে পেসার বৈভব আরোরাকে খেলতে দেখা যেতে পারে।